হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা জায়গায় এসেছি। এই জায়গাটির নাম আমি সঠিক বলতে পারছি না। এটা হচ্ছে বংশিয়ারি গিট্টি মোড় থেকে যে ডান দিকে যে রাস্তাটা রয়েছে বাজারের ভিতর দিয়ে আসতে হয়, সেখানে আমি একটু এসেছি। তো আমি আপনাদেরকে দেখাবো এই ফ্যামিলির বিষয়ে। বাড়িতে কেউ আছে? বাড়িতে একটু বাইরে আসবেন। আপনি কি ওখানে কি করছেন? ওখানে রান্না করছি বাবা। রান্না করছেন এখানে? আর এটা কি শোয়ার জায়গা আপনার? হ্যাঁ, এটাই ঘর? এটাই ঘর। বাড়ির অবস্থা ভালো না তো মা? এটা রান্নাঘর? হ্যাঁ। বাপরে, এটা রান্নাঘর? তো বাবা আমার তোমরা যদি আমার কিছু থাকতে চাইতে চান, বিয়া দিবে না, ওরা জানতাম এখন ভালো করে নিজে চেহারা মতন দেখা বন্ধু। এখানে রান্না করেন আপনি? গরিব মানুষ, নিজের মানুষ, বুড়া মানুষ, কানে শুনে না, চোখের দেখে না, কি করবো? আপনার নাম কি মা? আমার নাম তিনি বর্মন। তিনি বর্মন? হ্যাঁ। তিনি বর্মন বর্মন। বর্মন। এখানে কি বলবো, এখানে রান্না করতে অসুবিধা হয় না? হয়তো বৃষ্টি আলে রান্না করা যায় না, তো এখন রোদ দিতে কি ধাপা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে? মেয়ে চারটা, 4 জায়গা বিয়ে হয়েছে, ছেলে মেয়ে। ছেলে নেই? মেয়ে কি কাছে করলে বিয়ে হয়েছে নাকি? মেয়ে একটা আছে ময়াহাট, একটা আছে মালদাতে, একটা আছে পুষ্কারি, একটা ছোট মেয়ে আছে বাড়ি। আচ্ছা, ময়হার যেটা আছে সেটা আসে না, দেখতে আসেন? ও সব। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের দুটো বিয়ে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কাকা বাবু নেই? আছে তো ওই দিক দিয়েছে, এখন কিছু যেহেতু চোখেও দেখে না, কানে শুনে না, এখন পায়খানা করবে যেতে না, কি কোনো রকম খালি চলাফেরা করতে পারে। আচ্ছা, ঘরে পায়খানা বাথরুম নেই? সরকার থেকে কোনো রকম সাহায্য? সরকার থেকে সাহায্য, কি সাহায্য করবে, কি করে? খালি তিরপাল দেয় না? হ্যাঁ। এই জায়গাটার নাম কি বলে মা? ড্রাইভার। রায়পাড়া? রায়পাড়া বলে। বন্ধুরা, আমি একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে বংশিয়ারি থেকে যে গিট্টি মোড় বলে, সেই গিট্টি মোড় থেকে যে হাতের ডানে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমি একটু এসেছি এই বাড়িতে, এই মায়ের বাড়িতে এসেছি। এই মায়ের ছেলে মেয়ে এবং 4টি মেয়ে আছে, মা তো বললো। এবার মেয়ে 4 জায়গায় বিয়ে হয়ে গেছে, তো এনার ছেলে পেলে নেই। এই যে এনার স্বামী আর ইনি থাকে, আর মানে খুবই কষ্টের মধ্যে থাকে। এই যে দেখতে পাচ্ছ রান্না করছে, হ্যাঁ, কিভাবে যে রান্না করছে আমি নিজেও জানি না। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর, এই যে রান্নাঘর, ঠিক আছে? তো আমি সবাইকে অনুরোধ করব যে মায়ের জন্য কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। তো আপনারা একটু সাহায্য করবেন, কারণ আপনাদের সাহায্য অনেকটাই মূল্যবান এই মায়ের জন্য। কারণ বুঝতে পারছেন, এই যে মা আছে। তাহলে সকালে খাওয়া দাওয়া? সকালে মুড়ি থেকে সকালে মুড়ি খেয়েছেন, আর এখন ভাত হচ্ছে। কি রান্না হবে? কচু? আচ্ছা, আর আর কিছু নেই সবজির মধ্যে? হ্যাঁ, তাহলে বাজার ঘাট তাহলে আপনি নিজে করতে যান নাকি? আচ্ছা, আমি যদি কিছু আপনাকে বাজার দিই, আপনি নেবেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আছেন কি করে? আমি তো এটাই মানে খুবই একটা আসল। বাতাস আলে না, জোরে বৃষ্টি আলে না, খুব আতঙ্ক হয়েছে, কখন ঘরমার করা পড়বে। বাড়ির অবস্থাটা তো ভালো না, কঠিন অবস্থা বাড়ির, দেখতে পাচ্ছ। আমি একটু ভিতরে যেতে পারবো মা? হ্যাঁ, আসো একটু। তো বন্ধুরা, এই দেখো আমি একটু ভিতরে প্রবেশ করছি মায়ের ঘরে। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা,
ভাঙা যে ঢোকা ঢাকি কত কিছু আছে। একদম পরিস্থিতি খারাপ, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম একদম পরিস্থিতি খারাপ। এই যে এইভাবে থাকে এই মা, এই দেখতে পাচ্ছ করে আছেন, আমি তো এটাই চিন্তা করে পাচ্ছি না। হ্যাঁ, এটা যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারতো, যে কোনো মুহূর্তে। বলবো, এই দেখতে পাচ্ছ দোকানটাকে দিয়ে চলছে এই মা। তো যাই হোক, আমি ঘরের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের বন্ধু বান্ধব যা আছে, আপনাদের যত প্রিয়জন আছে সবাইকে শেয়ার করে দিবেন। আর এই মায়ের জন্য আপনারা একটু সাহায্যের হাত এগিয়ে দিবেন, আমি এটাই অনুরোধ করব সবার কাছে, যেন এই মা একটু যেন ভালোভাবে যেন থাকতে পারে, আমি চাই। এই যে দেখতে পাচ্ছ, ভালো আছেন? ভালো আছেন? ভালো নাই, ভালো নাই। গরিব অসহায় লোককে সহযোগিতা করি, বুঝলেন তো? তো খবর পেয়ে আমি আসলাম আপনার কাছে। ভালো নাই, একদম বেকার হয়ে গেছেন, একদম বেকার হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, এই যে মা আপনার জন্য নিয়ে আসছি বাজার, দেখেন তো আপনি। বেশি কিছু নিয়েছি না, একদম অল্প কিছু নিয়েছি। আপনি দেখেন, একটা একটা করে দেখেন। এটা মুড়ি হয় না, হ্যাঁ, সয়াবিন আছে, সয়াবিনটা এখনই রান্না করতে পারে, কচু বাদ দাও। কচুকালে কিন্তু প্রেশারের সমস্যা হতে পারে, সুগারের বেশি অসুবিধা হতে পারে। হ্যাঁ, ভালো। এটা ডাল হয়, ডাল হয়, ডাল। মানে বেটির বাচ্চা, বেটির বাবা, আপনি 7টা বেটির বাবা, এখন একই অন্ধকার, একই অন্ধকার। কোথায় এটা? এই বাড়িটা না? এখন এখন একই অন্ধকার। ছেলে পেলে কেউ নেই? ছেলে নাই, ছেলের আবার ছেলে আছে, ছেলে মারা গেছে। আচ্ছা, তারা কেউ দেখে না? আজকে তো আমি 11 জনে নিয়ে এসেছি। আমি দেখি এরপরে যেদিন আসবো, আমি হয়তো সামনে বৃহস্পতিবার করে ছুটি পাই, তখন আসি, আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? এইসব পাই আপনি খুশি তো? খুব খুশি। আমি একটা কথা বলবো, আমি আপনাকে একটা প্রণাম করবো। প্রণাম করি মা, একটা করি। হ্যাঁ, বাড়ি বুনিয়াদপুর আমার। আচ্ছা আচ্ছা, এগুলো পাই আপনি খুশি তো? খুব খুশি তো? খুশি। আচ্ছা, আমি যে ভিডিওটা করছি, ঠিক আছে, যে ছেলেটা আছে, এই ছেলেটা কিছু সাহায্য তোমরা করেন, এই ছেলেটা আমাকে তাহলে কিছু সাহায্য করবে। ছেলেটা সুখে থাক, ভালো থাক। তোমরা যদি না সাহায্য করেন তা আমার ছেলেটা কোথায় থাকা সাহায্য করবে? তোমরা সবাই মিলা সাহায্য করো বাবা, ছেলেটা যেন আমাকে সাহায্য করতে পারে। ছেলেটা যদি সুখী যদি না থাকে তা আমরা সুখী করতে পারি। ছেলেটা সবাই মিলে সুখী করো, ছেলেটা আমাকে সুখী করবে, আমার বেঠার মতন ছেলেটা। দেখতে পাচ্ছ ঘরের দৃশ্যটা আমি আপনাদেরকে, এটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে? রান্নার পরিস্থিতিটা দেখাচ্ছি আপনাদেরকে। এমনি আপনারা ডিম টিম খান তো? মাংস, পোলট্রি মাংস খান না? খালি আপনি মানে পোলট্রি বাদে যা আছে
হাঁস, দেশি মুরগি, হাঁসও খাই না। হাঁসও খান না? দেখো, আচ্ছা, ব্যথা, না খায়, না খায়, না খায় ভালো। ঠিক আছে, আমি তো ওইসব আনিনি, ডিম টিম আনিনি। এই যে আমি 100 টাকা দিলাম, 100 টাকাটা দিয়ে আপনি কিছু বাজার করে নেবেন, মানে ডিমটা নিয়ে নেন কি। ঠিক আছে, যখন মনে হবে নিয়ে এসে খাবেন। আমি এরপরে ডিম নিয়ে আসবো, ঠিক আছে? মানে এইসব সত্যি, মানে এইসব পায়ে খুশি তো, না বাবা, খুব খুশি না? ঠিক আছে, তাহলে আসলাম তাহলে। আর আমি মাঝে মাঝে আসবো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আসলাম মা। খুশি তো, খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দাঁত আছে মুখে, দাঁত চালাতে হবে, কাঁচা না, কাঁচা ভিজা দিলে খাওয়া পারবে। হ্যাঁ, ভিজাই দাঁত নাই, ভিজিয়ে দিলে খেতে পারবো তো। আমি ছোলাটা দিচ্ছি, ছোলা নিয়ে এসছি, ওটা আমি আমার নিজের জন্য নিয়েছিলাম, যাওয়ার সময় আবার নিয়ে নিবো। ভিজা দিলে খাবে। হাতে দিলাম, হ্যাঁ বাবা, দিলাম। এটা হচ্ছে জলে ভিজিয়ে, জানেন তো আপনি, হ্যাঁ, হ্যাঁ। আগে আমরা খাইতাম, হ্যাঁ। খাই না, মাঝে মাঝে খাই, যখন মনে পড়ে তখন খাই। এটা ভিজিয়ে খাবেন, হ্যাঁ, সকালে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি জলটাকে খাইয়ে দিবেন। আমি আসবো মাঝে মাঝে, মাঝে মাঝে হ্যাঁ, আসিস বাবা, ঠিক আছে? আচ্ছা।